দুপুরবেলায় আজকে চলে আসলাম ছোট্ট একটা দারুণ মজাদার স্বাদের রেসিপি নিয়ে। আমি দিয়েছি আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন। শীত পড়তে শুরু করেছে। ফুলকপি নিয়েছিলাম বাজার থেকে এটা ৳৩৫ দিয়ে। তো ভাবলাম ফুলকপির ডাঁটা আর ফুলকপির পাতা দুটোই কিন্তু খাওয়ারে মানে রেসিপি হিসাবে কিন্তু দারুণ হয়। তো ছোট্ট একটা রেসিপি শেয়ার করব ফুলকপির পাতা দিয়ে। তো ডাঁটা যেগুলো আছে মানে ডাঁটিগুলো হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলো নিয়ে নিচ্ছি। পাতা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। মানে মাকে দেখতাম দারুণভাবে এটা বানাতেন। এক থালা ভাত কিন্তু অনায়াসে হজম হয়ে যায়। দারুণ লাগে খেতে। খুব কম উপকরণ দিয়ে যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো না ফেলে আজকে রান্নাটা করব। আর ফুলকপির যে ডাঁটি মানে ডাঁটাগুলো সেগুলোও ভালো লাগে খেতে। তো যাই হোক ডাঁটার রেসিপিটা শেয়ার করছি না, পাতা দিয়ে বানাচ্ছি। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটুখানি গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে মানে হালকা যে সেদ্ধ ভাব সেটা করে নেব, যেহেতু বাজার থেকে কেনা। আর তাছাড়া একটু সেদ্ধ করে নিলে এই রান্নাটা বেশ ভালোই হয় খেতে। তো যাই হোক পাতাগুলো একটু ছোটো, ছোটো করে নিয়েছিলাম। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলের মধ্যে একটু নুন দিয়ে খুব ভালো করে এটা একটু ভাপিয়ে নিচ্ছি। নিয়ে জলটা ঝরিয়ে নেব। এই যে রান্নাটা শেয়ার করছি এটা কিন্তু পুরোনো সময়ের রান্না। মানে মা, ঠাকুমা বা দিদিমা, আমার পিসিরা সেই সময়ের রান্না। মানে পিসি ভালো করতেন, আমার মা তো দারুণ করতেন এই রান্নাটা। মানে আমি মার কাছ থেকে এই রান্নাটা শিখেছিলাম। পাশে এক জেঠিমা ছিলেন, ওনারাও এটা বেশ ভালো করতেন। তো হয় না যে আমরা বড়দের কাছ থেকে শিখে আস্তে, আস্তে আমরা শেখার চেষ্টা করি, শিখি সেটাকেই নতুন করে নিজেরা তৈরি করি। তো আমার অবস্থা তাই। বেশ ভালো লাগে ফেলে দেওয়া জিনিসগুলো থেকে রান্না করে নিতে। তো এটাকে আর ফেললাম না। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন খুব ভালো করে ফোড়ন দিলাম, মানে ভেজে নিলাম। এবার পাতা যেটা সেদ্ধ করেছিলাম সেটা জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর ঝালের জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এই রান্নাটা কিন্তু বেশ ঝাল, ঝাল, মিষ্টি, মিষ্টি, নুন, নুন দারুণ লাগে। হেব্বি লাগে খেতে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার তো ভীষণ ভালো লাগে। এই রান্নাটা হলে আর ভাতে আর কিচ্ছু লাগে না। এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যায়। তো খুব ভালো করে ঝালের জন্য লঙ্কাটা দিলাম। নয়বা ঝালটা যে যেমন পছন্দ করেন। স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু চিনি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে খুব ভালো করে একদম যেমন শাক যেভাবে আমরা ভাজি, একটু শুকনো, শুকনো করে জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি সেটাই করলাম। একটু ঢাকনা চাপা দিয়ে, দিয়ে করে নিচ্ছি যাতে ফ্লেমটা একটু কম মানে কম আঁচে তাতেই যাতে রান্নাটা হয় আরকি। তো যাই হোক এটা মোটামুটি কিন্তু হয়ে এসছে। দেখুন শুকনো, শুকনো ভাবটা চলে এসছে। এবার আরেকটু করে নিয়ে মানে আরেকটু ভেজে নিয়ে এটা নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর শিলনোড়ায় বেটে নেব। ব্যাস আর কোনো কথা নেই। গরম ভাতের সাথে একটুখানি কাঁচা লঙ্কা, কাঁচা নুন আর যদি ঝালটা পছন্দ করেন লঙ্কাটা দেবেন, নাহলে দেবেন না। আর কাঁচা তেল ব্যাস। এটা একদম ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে এটাকে বেটে নিয়ে চলে আসলাম। দেখুন কত সুন্দর লাগছে। খেতে কিন্তু অসাধারণ। আমি হয়তো মুখে বলছি জানি না কেমন, মানে বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে। এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। তো গরম ভাতের সাথে আমি এই বাটাটা নিলাম। দুটো গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়েছিলাম। ছোটো, ছোটো কুল কাঁচা লঙ্কা যেগুলো হয় সেই কাঁচা লঙ্কা। একটু স্বাদ অনুযায়ী নুন আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। ব্যাস মাখবো আর খাবো। আমি খেতে থাকি। আপনার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন পেজটাকে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক আমার কথাগুলো মাঝে মধ্যে আটকে যায়। তো দুঃখিত তার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা যায় নতুন পর্বে। তাড়াতাড়ি আজকে এতটুকুই। টাটা।